নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো তোমরা যারা নতুন আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে তোমরা যদি আরআরবি এলপি এবং টেকনিশিয়ানের এক্সামে 100% যদি তোমরা কমন পেতে চাও রিজনিংয়ে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে কিন্তু তোমরা থাকতে পারো। তো আজকে আমাদের ক্লাস করব আমরা অ্যানালজি চ্যাপ্টারের যে আমাদের নাম্বার অ্যানালজি টপিক, সেই নাম্বার অ্যানালজি টপিকের উপরে আমাদের দ্বিতীয় কিন্তু ক্লাস হতে যাচ্ছে। তো এই যে ক্লাসটি করো আগে, যদি তোমরা কোথাও বুঝতে না পারো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে জায়গাটা আর কি তোমরা বুঝতে পারোনি, অবশ্যই সেটা নিয়ে কিন্তু আমি ডিটেলসে বলে দিয়ে দেবো। ওকে, তো চলো প্রথম কোশ্চেনটা দেখো, তোমাদের সামনে কিন্তু আসছে। দেখো 6 নম্বর কোশ্চেন কী আছে, 5:100, 4:64 আছে, তারপর ডবল ইস্টু দেওয়ার পরে 4:80, 3:, তাহলে কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে এখানে। ওকে, তো কত হবে দেখো, এখানে দেখো আমাদের 5 এখানে কত করলে হচ্ছে, দেখো তো 5-এর সঙ্গে যদি আমি 20 যদি গুণ করি তাহলে দেখো 100 হচ্ছে। সেম এখানে 4-এর সঙ্গে কত গুণ করলে হচ্ছে, দেখো এখানে যদি আমি 16 যদি গুণ করি 4-এর সঙ্গে, 4-16-64 হয়। সেম এখানে দেখো, এবার লজিকটা কীরকম হয়েছে দেখো, এখানে আছে প্রথমের যে আমাদের টার্মসটা আছে বা প্রথমের যে আমাদের পেয়ারটা আছে, এখানে কী আছে 5:100 আছে। তো এখানকার যে আছে ডবল ইস্টুর পরের যে পেয়ারটা আছে কত আছে 4:80। এটা এর ক্ষেত্রেও আমাকে কিন্তু সেম প্রথমের যে আমরা যেই আর কি প্যাটার্নটা আর কি আমরা ব্যবহার করছি বা যেভাবে নিয়েছি সেমভাবে কিন্তু এখানেও আমাদেরকে কি নিতে হবে। তো এখানেও আমরা সেমভাবে কত নেব, 4-এর সঙ্গে কত করব, *2 করব। তো এখানে আমরা কি করে দিলাম, *2 করলাম। দেখো *2 করলে 4×2 = 80 হচ্ছে, 4×80। তো সেম এখানে কত করব, তাহলে এখানে আমাদেরকে *16 করতে হবে। ওকে, যেভাবে আমরা নাম্বার অ্যানালজি বা অ্যালফাবেট সিরিজগুলো আমরা যেভাবে করেছি সেম কিন্তু একই কিন্তু নিয়মটা কিন্তু এখানে বসে গেল। ওকে, তো দেখো 316 তাহলে কত হয় ভাই, 316 হয়ে থাকে আমাদের কত, এই যে অপশন ডিটা আছে, অপশন ডিটা কিন্তু আমাদের সঠিক 48 হয়। ওকে, 316 48 হয়ে থাকে। ওকে, তো সঠিক অ্যান্সার কত, 6 নম্বর কোশ্চেনের অপশন ডি 48। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে, আমি ডিটেলসে কিন্তু আরও ভালো করে তোমাদেরকে বলে দিয়ে দেবো যদি বুঝে থাকো। ওকে, দেখো 7 নম্বর কোশ্চেন কী আছে, 42:31, তারপরে ডবল ইস্টু দেওয়ার পরে এখানে ফাঁকা দেওয়া আছে, দুটোই আমাদেরকে এখানে বের করতে হবে। এই ধরনের যখন আর কি আমাদের কোশ্চেন থাকবে তখন সর্বদা মনে রাখবে এখানে যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলো আমাদেরকে দেখতে হবে। ওকে, কোন অপশনটাতে হচ্ছে, প্রথমে আমাদের এই যে কোশ্চেনটা আছে এটা প্রথমে আমাদের যে আর কি পেয়ারটা দেওয়া আছে সেই পেয়ারটা প্রথমে আমাদেরকে দেখতে হবে। সেই পেয়ারটা দেখার পরে মানে কি প্যাটার্নে গেল সেই পেয়ারটা সেটা দেখলাম, দেখার পরে আমাদেরকে অপশনে দেখতে হবে যে সেম ওই প্যাটার্নটাই আছে কি না, কোথায় আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, তো দেখো প্রথমে আমরা অপশনের যে প্রথমে যে আমাদের যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা পেয়ারটা কী হয়ে গেছে সেটা আগে আমরা দেখি। দেখো 42 থেকে যদি আমরা মাইনাস যদি আমরা 11 যদি করি, ওকে, তাহলে দেখো 31 হয়। 42 থেকে যদি -11 যদি করি, বিয়োগ যদি 11 করি তাহলে 31 হয়। তো সেম আমরা কিন্তু এই যে টার্মস বা এই যে প্যাটার্নটা যে আমরা ব্যবহার করলাম, আমি প্যাটার্ন হিসেবে নিয়ে নিচ্ছি। ওকে, সুবিধার জন্য, যেহেতু আমাদেরকে বুঝতে হবে, জাস্ট আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে কোয়ালিফাই করতে হবে বলতে আমাদের এক্সাম আরআরবি এলপি এবং টেকনিশিয়ান, সেখানে আমাদেরকে কী করতে হবে, একটা পোস্ট নিতে হবে এবং আমাকে মানে টাইমের সঙ্গে আর কি খুব একটা অল্প সময়ের মধ্যে আমাদেরকে কী করতে হবে, বের করতে হবে। তো আমাদেরকে জাস্ট শিখতে হবে যে কীভাবে হলো সেটা, একদম ডিটেলসে আমাদেরকে জানার কিন্তু কোনো দরকার নেই। ওকে, তো দেখো 42, তো এখানে -11 করলাম তাহলে কত হলো, 31 হয়ে গেল। তো সেম এখন আমাদেরকে অপশনগুলোর মধ্যে দেখতে হবে কোথায় আমার -11 করে হচ্ছে। ওকে, তো এটা প্রত্যেকটা তুমি চেক করতে পারো, আমি জাস্ট তোমাদেরকে কি ডিরেক্টলি যে অ্যান্সারটি সেটি আমি বলে দিচ্ছি। দেখো এই যে অপশন বিটা আছে এটা সঠিক, কারণ দেখো 97 আছে, 97 থেকে আমরা যদি -11 যদি করি তাহলে দেখো এই যে 86 কিন্তু হবে। তো আমরা প্রত্যেকটা মিলিয়ে দেখতে পারো, কেউ কোনোটাই মিলবে না, বাট এই জায়গা যে আছে এই জায়গাটা কিন্তু আমাদের মিলবে। ওকে, 97 থেকে যদি আমরা -11 করি তাহলে কিন্তু 86 যে অ্যান্সার এটা কিন্তু আমার হবে। তো আমাদের যে মিসিং টার্মস ছিল সেটা আমাদের কোনটা হবে, মিসিং টার্মস না মিসিং পেয়ার বলতে পারি। তো সেটা হচ্ছে কি অপশন বি এর যে আর কি অ্যান্সারটি দেওয়া আছে সেটি মানে হচ্ছে 97:86। এটা আমাদের যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের কোশ্চেনটা যেটা দেওয়া আছে সেটা আমাদের পুরোপুরি আর কি পূর্ণ হলো। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এটা আমাদের 7 নম্বর কোশ্চেন হলো। এবার আমরা দেখব 8 নম্বর কোশ্চেন। দেখো 8 নম্বর কোশ্চেনটা কী আছে, 8 নম্বর কোশ্চেন আছে
1648 = 1339, তারপর ডবল ইস টু দিয়ে 2267 তাহলে কত হবে এই জায়গা এই যে মিসিং টার্মস এটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো এই কোশ্চেনগুলো আসার সময় কখনোই আর কি মানে মাথা আর কি গরম করে ফেলো না বা ঘাবড়ে যেও না, কারণ এই কোশ্চেনগুলো এত বড় যতটা দেখছো ততটাও কিন্তু এটা বড় নয়। ওকে, জাস্ট একদম সিম্পল। এখানে দেখো কত আছে, এখানে দুটো ডিজিট আছে, টোটাল এখানে 4টা ডিজিট আছে। তো 4টা ডিজিটকে আমরা কি করলাম, দুটো দুটো করে আমরা নিয়ে নেব। এখানে দুটো নিলাম মানে 16 হলো, এখানে দুটো আছে মানে 48 হলো। ওকে, তো দেখো ভাই এই যে 16 আছে, 16-র সঙ্গে যদি আমরা ইন্টু 3 যদি করি তাহলে দেখো তো কত হয়, 3 কত হয় 48 হয়। দেখো পরেরটা কিন্তু চলে আসছে। ওকে, তো সেম এখানে দেখো এই যে 13 আর এখানে 39 আছে। তো কত করব, 13-র সঙ্গে আমি এখানে কত করব, 3 গুণ করি, দেখো 3 আমি গুণ করি তাহলে দেখো কত হয়, 3 কত হয়, 3 আমাদের 39 হচ্ছে। ওকে, তারপর সেম দেখো ডবল স্টুর পরের যে পেয়ারটা আছে আমার, দেখো এখানে 22 আছে, এখানে 66 আছে। তো 22-এর সঙ্গে আমি ইন্টু 3 করি, ওকে ইন্টু 3 করি তাহলে দেখো তো আমার 66 হচ্ছে না, 22 ইন্টু 3 করলে কত হয় 66 হচ্ছে। তো সেম আমাকে এই যে মিসিং টার্মস আছে সেটাও আমাকে বের করতে হবে। তো মিসিং টার্মসটা বের করার জন্য এখন আমাকে কি দেখতে হবে, যেহেতু এখানে আমাদের অপশন দেওয়া আছে, এখন আমাদেরকে কি দেখতে হবে, অপশনগুলো দেখতে হবে। অবশ্যই এই ধরনের যদি কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অপশন কিন্তু দেবেই। ওকে, এবং অপশনটাই আর কি আমাদেরকে দেখতে হবে, অপশন তো থাকবেই, তো অপশনগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। ওকে, তো দেখো এখানে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে কোন অপশনটা আমাদের সঠিক হবে, এই 4টা যে অপশন দেওয়া আছে এর মধ্যে আমাদের যে ডি নাম্বার যে অপশনটা আছে এটা কিন্তু আমাদের সঠিক, ডি নাম্বার অপশনটা আমাদের সঠিক। কেন সঠিক, দেখো এখানে 14 আছে, এখানে 42 আছে। ওকে, তো দেখো ইন্টু আমরা 3 করি 14-র সঙ্গে তাহলে কত হয়, 3 14 42 হয়। ওকে, প্রত্যেকটা তোমরা মিলিয়ে দেখো, এগুলো কিন্তু মিলবে না, বাট এই যে অপশন ডিটা আছে এই অপশন ডিটা কিন্তু মিলে যাবে। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো আমাদের যে মিসিং টার্মসটা ছিল সেটা হচ্ছে গিয়ে 1442। তো টোটাল যে এটা বেরিয়ে আসলো এটা কিন্তু আমরা লিখে দিয়ে দেবো এই মিসিং টার্মসের জায়গায়, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটি সঠিক হয়ে যাবে। ওকে, 1442। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে প্যাটার্নটা কী হয়ে গেছে, ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 করে কিন্তু গেছে। ওকে, কোথায় ইন্টু 3 হয়েছে, যে আর কি আমাদের কী বলবো পেয়ার্সটা দেওয়া আছে বা পেয়ারটা আর কি দেওয়া আছে, বা আমরা বলতে পারি এটা কী বলবো টার্মসও বলতে পারি। ওকে, যে টার্মসটা দেওয়া আছে টার্মসের আমাদের টোটাল 4টা ডিজিট দেওয়া আছে, এবং 4টা ডিজিটকে আমরা দুটো ডিজিট করে ভাগ করে নিলাম, এবং প্রথম যে দুটো ডিজিট আছে সেই প্রথম দুটো ডিজিটকে আর কি 3 দিয়ে গুণ করলাম, গুণ করার পরে আমার পরের যে দুটো আর কি ডিজিট আছে সেই দুটো ডিজিট আমার উত্তর হিসেবে আসলো। ওকে, এবং সেম আমরা প্রত্যেকটা যে আমাদের টার্মস আছে প্রত্যেকটা টার্মসে আমরা অ্যাপ্লাই করলাম, দেন আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসলো। অ্যাপ্লাই করার পরে প্রত্যেকটাতে আর কি আমরা অ্যাপ্লাই করার পরে আমাদের অপশান যেগুলো ছিল সেই অপশানগুলো আমরা চেক করলাম, দেন আমরা দেখলাম যে আমাদের একটা অপশানে সেই একই প্যাটার্নটা আমাদের গেল, মানে একই প্যাটার্ন দিয়ে আমাদের মিলল, এবং সেই যে কোশ্চেনটা যেটা আর কি আমাদের যেই অপশানটা আর কি আমাদের মিলল সেই অপশানটাই আমাদের অ্যান্সার হিসেবে হলো। এবং যেই অপশানটা এই যে 8 নম্বর কোশ্চেনে মিলেছে সেটা হচ্ছে কি ডি নাম্বার অপশান 1442। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তারপর দেখো 9 নম্বর কোশ্চেন কী আছে, 9 নম্বর কোশ্চেন আছে আমাদের 17:60, তারপরে ডবল ইস্টু দেওয়া আছে, তারপরে আছে 20 তাহলে কত হবে, কোশ্চেন মার্ক দেওয়া আছে। ওকে, 17 যদি 60 হয় তাহলে ডবল ইস্টু দেওয়া আছে, তাহলে 20 কত হবে, এখানে সিম্পল কথা 17 যদি 60 হয় তাহলে 20 কত হবে। ওকে, তো দেখো এই যে 17 আছে, এই 17-র সঙ্গে আমরা কি করব, এই 17-র সঙ্গে আমরা ইন্টু 3 করি ভাই। ওকে, দাঁড়াও, ইন্টু 3 করি তাহলে কত হয়, দেখো 3 কত হয়, প্রত্যেকটা কিছু তোমরা করে নিয়ে নিও, আমি জাস্ট তোমাদেরকে প্যাটার্নটা বলে দিচ্ছি। ওকে, তো দেখো এই 17-র সঙ্গে আমরা ইন্টু 3 করব, প্লাস আমরা কি করব 9 করব, তাহলে দেখো আমাদের যে অ্যান্সার 60 সেটা কিন্তু আমাদের চলে আসবে। ওকে, কীভাবে আসলো দেখো, 17 3 কত হলো 51। ওকে, আর এই 9 যোগ করে দিলাম তাহলে কত হলো, দেখো 60 কিন্তু হয়ে গেল। ওকে, তো সেম প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে কিন্তু এই যে আর কি আমরা প্যাটার্নটা ব্যবহার করলাম সেটা কিন্তু আমাদেরকে
বা যে লজিকটা আর কি ব্যবহার করলাম সেটা কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। ওকে, তো এই যে 20 আছে, 20-র সঙ্গে আমাকে সেম প্যাটার্নটা বা সেম লজিকটা আমাকে কী করব, প্রয়োগ করতে হবে 20-র ক্ষেত্রেও। তো এখানে আমি কি করব, ইন্টু 3 করলাম, ওকে, প্লাস 9 করব। তো ইন্টু 3 করলে কত হয়, 20-র সঙ্গে যদি 3 গুণ যদি করি তাহলে হবে 60, আর 60-র সঙ্গে 9 আবার যোগ করতে হবে, তো কত হচ্ছে 69। তো 69 দেখো আমাদের অপশানে কোথায় দেওয়া আছে 69 দেখো আমরা দেখতে পাচ্ছি অপশান সি যে আছে এখানে আমাদের দেওয়া আছে 69, এই যে দেখতে পাচ্ছ। তো সুতরাং আমাদের যে অ্যান্সারটি হবে বা যে মিসিং টার্মসটি ছিল সেটি হচ্ছে আমাদের 69। ওকে, তো এটা আমাদের সঠিক অ্যান্সার এবং অপশন সিতে আমাদের কিন্তু সেটা দেওয়া আছে। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। জাস্ট প্যাটার্নগুলো দেখো, লজিকগুলো দেখো, কী রকম আর কি লজিক ব্যবহার হয়েছে, এগুলো কিন্তু তোমাদেরকে মাইন্ডে কিন্তু রাখতে হবে। এগুলো যদি তুমি ভালো করে জানো তাহলে অবশ্যই তোমাকে কিন্তু কেউ হারাতে পারবে না। ওকে, এগুলো অবশ্যই তোমাকে কিন্তু মাইন্ডে রাখতে হবে। আর যেগুলো করাচ্ছে এর বাইরে কোনো কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাবে না, যা দেখছো সেটাই দেখবে, এটাই কিন্তু এক্সামে থাকবে। এর বাইরে কিন্তু তোমরা কোনো কোশ্চেন কোনো প্যাটার্ন কিন্তু তোমরা দেখতে পাবে না। জাস্ট প্যাটার্নগুলোকে একটু দেখো, প্যাটার্নগুলোকে দেখার পরে বাড়িতে জাস্ট একটু প্র্যাকটিস করো, তাহলে কিন্তু অবশ্যই তুমি সাকসেস পাবে। ওকে, তারপর দেখো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা কী আছে, 48, 24, 12। ওকে, তো এই কোশ্চেনটা আবার কী রকম হলো, প্রত্যেকটা কোশ্চেনের থেকে এই কোশ্চেনটা আবার আমাদের কি ভিন্ন রকমের কোশ্চেন কিন্তু চলে এসেছে। এই কোশ্চেনটা খুবই সহজ। দেখো এই যে 48 আছে, এই 48-এর সঙ্গে আমি এই 48-কে যদি আমরা ভাগ যদি করি 2, ভাগ 2 মানে জানো 2 দিয়ে মানে আমরা ভাগ করব 48-কে। ওকে, তো 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখো আমি 24 পাচ্ছি। এদিকে দেখো যারা একদম আর কি বেসিক থেকে শেখাচ্ছি, এই যে 2 আছে, 2 দিয়ে যদি আমরা 48-কে যদি ভাগ করি তাহলে কত পাচ্ছি 24 হয়। 24 হয় তো নাকি, করে দেখো 24 দুগুণে কত হচ্ছে 48ই হবে। ওকে, তো 24 হয়, দেখো 24 কোথায় আছে, এই যে 24, এই 24 আমাদের চলে আসলো। এবার সেম কি করব, এই 24-কে আবার আমরা 2 দিয়ে ভাগ করব। ওকে, কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে আমরা ভাগ করব, 2 দিয়ে আমরা ভাগ করব। তো 24-কে 2 দিয়ে ভাগ করলে কত হয় ভাই, এই 24 লিখে নিলাম, 24-কে 2 দিয়ে আমি ভাগ করব, দেখো 12 হয়, 12 দুগুণে 24 হয়। ওকে, তো 12 হয়ে গেল। দেখো 12টা কোথায় আছে, এখানে 12 আছে। তো আমরা বুঝতে পারলাম আমাদের যে লজিকটা আর কি গেছে সেটা কিভাবে গেছে, ভাগ টু করে কিন্তু আমাদের লজিকটা গেছে। ওকে, কত করে গেছে, ভাগ টু 48 ভাগ 2 হয়েছে, সেম 24 ভাগ 2 হয়েছে। এটা হচ্ছে কি আমাদের কি লজিক। তো সেম যেহেতু ওরকম হয়েছে আমাদের কোশ্চেনটার ক্ষেত্রে, তো এখন আমাদেরকে কি দেখতে হবে, অপশানগুলো দেখতে হবে কোথায় আমাদের সেম লজিকটা আছে। ওকে, এবং যেখানে দেখব সেখানে কিন্তু আমরা ক্লিক করব, সেই অপশানটাই আমরা ক্লিক করব। এদিকে আমাদের মিসিং এরকম কোশ্চেন চিহ্ন দেওয়ার নাই তো কি হয়েছে, বাট এরকম কোশ্চেন থাকলে আমাদেরকে অপশন দেখতে হবে এবং অপশনে যেখানে আর কি সেম লজিক থাকবে সেখানে কিন্তু আমরা ক্লিক করব, দেন কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু সঠিক হবে। তো দেখো এই অপশনগুলো এখন আমাদেরকে চেক করতে হবে। তো আমি ডিরেক্টলি আমি চলে যাচ্ছি, এই যে অপশন ডি আছে, অপশন ডি যে আছে সেটা আমি চলে যাচ্ছি। ওকে, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, এদিকে বড় করে দেখো 40, 20, 10। একটু হয়তো তোমাদের অসুবিধা হচ্ছে, কারণ আমি মোবাইলে টাইপিং করছি, মোবাইলে লিখছি। তো দেখো 40-কে যদি আমরা ভাগ যদি করি 2 দিয়ে তাহলে দেখো 20 হচ্ছে। ওকে, আবার 20-কে যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি ভাই তাহলে দেখো কত হচ্ছে 10 হচ্ছে। তো সুতরাং দেখো আমাদের যে অ্যান্সার সেটা কিন্তু আমাদের মিলে গেলো। আমাদের কোশ্চেনে যেভাবে আছে ভাগ টু করে হয়েছে, সেম এখানেও কিন্তু আমাদের ভাগ টু করেই হলো অপশন ডিটের ক্ষেত্রে। ওকে, তো সুতরাং আমাদের যে 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার সেটা হচ্ছে কি অপশন ডি যে আর কি অ্যান্সারটি দেওয়া আছে 40, 20, 10, এটা কিন্তু আমাদের সঠিক। ওকে, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। তো তোমরা আর কি যারা নতুন আর কি ক্লাস করলে, ক্লাস তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমাদের যে ফিডব্যাক সেটা কিন্তু তোমরা অবশ্যই দিয়ে দিও। তোমাদের ফিডব্যাকের আশায় কিন্তু আমি থাকলাম। তো অবশ্যই ক্লাস কীরকম লাগলো সেটা কিন্তু তোমাদের যে মতামত সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে, তোমাদের মূল্যবান বক্তব্য। আর
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার কিন্তু করে দিতে পারো বা লাইক কিন্তু করতে পারো এবং অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করতে পারো। ওকে, আর যে ক্লাসগুলো করাচ্ছি এই ক্লাসগুলো যদি তোমরা যদি ভালো করে যদি একটু করো তাহলে অবশ্যই তোমরা 100% সাকসেস পাবে। এই কোশ্চেনগুলোর আর কি এই যে প্যাটার্নগুলো হচ্ছে এই প্যাটার্নের বাইরে কিন্তু তুমি কোনো রকমের কোনো কোশ্চেন কিন্তু দেখতে পাবে না। ওকে, যেই কোশ্চেনগুলো যেই প্যাটার্নগুলো আর কি এখন হচ্ছে এবং ভবিষ্যতে যে প্যাটার্নগুলো আর কি আমরা করব এই প্যাটার্নের বাইরে তুমি কোনো কোশ্চেন কিন্তু দেখতে পাবে না রিজনিংয়ে। ওকে, তো তার জন্য বলছি একটু ভালো করে পড়ো, যেভাবে পড়তে বলেছি সেইভাবে পড়ো, তাহলে কিন্তু অবশ্যই তুমি সাকসেস পাবে, 25ই 25ই পাবে, এটা 100% গ্যারান্টি দিয়ে বলছি। ওকে, তো যাই হোক